সবাইকে শুভেচ্ছা। সারা বাংলাদেশে আজকে একটি শব্দ উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে আমজনতার তারেক। এই সেই সাহসী যুবক যে কামানের সামনে দাঁড়িয়ে তার জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। এই সেই তারেক যার অভিযোগ বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সবচেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়টা হচ্ছে আমজনতার তারেক রহমান সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেছেন যে সোনারগাঁর মতো শেরাটন হোটেলের মতো জায়গায় বসে মিটিং করে ঘুষ খেয়ে আমজনতার আবেদন করা সংগঠনকে তারা নিবন্ধন দিচ্ছে না। আমি বলতে চাই, যদি বাংলাদেশ নির্বাচন কমিশন সৎ নিরপেক্ষ হয়ে থাকে তাহলে আমজনতা তারেক রহমানের তার অভিযোগের বিরুদ্ধে কথা বলুক। আজকে 2 দিন হয়ে গেল আমজনতার তারেকে যেভাবে অভিযোগ করলো ঘুষের পক্ষপাতমূলক আচরণের, আজ পর্যন্ত 2 দিন হয়ে গেল নির্বাচন কমিশন থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রেস ব্রিফিং বা দেশবাসীর উদ্দেশ্যে এখন পর্যন্ত ভালো মন্দ কিছু বলা হয় নাই। তার মানে সাধারণ মানুষ ধরে নিয়েছে যে আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান যে অভিযোগ করেছে তাহা সত্য, মিথ্যা নয়। আর আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমান যে অভিযোগ করেছে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ আছে তার কাছে। গতকালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার জন্য তার দল প্রত্যেকটি শর্ত, নির্বাচন কমিশনের প্রত্যেকটি শর্ত সে পূরণ করেছে, প্রতিটা পেপার দেখিয়েছে, নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছে। এবং ডেস্টিনির তাদের পার্টি গঠন করার আগেই সে আবেদন করেছে আমজনতার দল নামে। কিন্তু প্রশ্ন হলো, সে যদি আগেই করে থাকে তাহলে তার দলের নাম আপনি কিভাবে পিছনে যারা আসলো পরে যে আবেদন করলো তাকে দিলেন, আর আগে যে আবেদন করলো তাকে দিলেন না এই নামে? কারণটা কি? তারপর তার নিবন্ধনটা কেন আটকে রেখেছেন? আমি ধিক্কার জানাই এই কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন আমার দৃষ্টিতে পক্ষপাতমূলক আচরণ করছে এবং নিরপেক্ষতা হারিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রত্যেকটা কাজ নিরপেক্ষতা নেই, ঠিক তদ্রূপ বাংলাদেশ বর্তমান নির্বাচন কমিশনও তার নিরপেক্ষতা হারিয়েছে সুস্পষ্টভাবে।